গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের এই সকালবেলার অর্থাৎ প্রাতঃভ্রমণের স্বাগত জানাচ্ছি। আমি সকালে আসলে আমার মর্নিং ওয়াক হয়ে গেছে, আবার স্নান গোসল যেটাই বলেন সব শেষ হয়ে গেছে। তো এখন আমি কোথায় আছি দেখুন কি সুন্দর একটা গাছ দেখেছেন। এটা কিন্তু শতবর্ষী গাছ, এটা আপনারা দেখলে বিশ্বাস করবেন না। এখানে মানে হাজার হাজার এরকম শতবর্ষী গাছ রয়েছে। এই লোকেশনটা কোথায়? রমনা পার্ক। তো দেখুন সকালবেলার দৃশ্যটা একটু দেখুন, এই যে সবাই আস্তে আস্তে এখানে কিন্তু মর্নিং ওয়াকে চলে এসেছে। ও যে দূরে আর একটা গ্রুপ আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো আজকে এই প্রকৃতির মাঝে আমি বলেছি এডুকেশন এভরিহোয়ার, এডুকেশন অ্যাট এভরিহোয়ার। সবখানেই শেখা সম্ভব, সবখানেই শেখানো সম্ভব। তো আমি বলি যে মর্নিং ওয়াক বা মর্নিং এক্সারসাইজে সবসময় আমাদের একটা টিপস থাকে। আজকে সেই টিপসটা দিব, খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, মনে রাখবেন। অনেক সময় আমরা দেখি আমাদের বাড়িতে ছোট ছোট বেবি বা বাচ্চারা আছে, এরা কি করে, যাদের বয়স 1 বছর 2 বছর 3 বছর, এরা সব সময় কি করে, মানে এরা প্রায় পানি নিয়ে ঘাটাঘাটি করে, জল নিয়ে ঘাটাঘাটি করে। জল দেখলে ওদেরকে আটকায় রাখা যায় না, ওই বালতির মধ্যে গিয়ে হাত দিয়ে এরকম এরকম করতে থাকবে, পা দিয়ে পানি মানে জল ঘাটাঘাটি করবে। টিউবওয়েল থাকলে টিউবওয়েলে গিয়ে বারবার হাত পা ধোবে। এটির মূল কারণটা কি, এর আসলে এর ফ্যাক্টটা কি, রিজনটা কি, সেটা হচ্ছে কি আমি একটু বলি। এটা হচ্ছে ও আসলে হচ্ছে হট ব্লাডেড পেশেন্ট। হট ব্লাড মানে কি, ওর শরীরে রক্তের ইয়েটা বেশি, মানে রক্ত। হট ব্লাড মানে কি, মানে ও গরম ফিল করে বেশি, ওর ভিতরে সবসময় একটা গরম অনুভব করে। কিন্তু আমরা বড় হয়ে ওদের ভিতরের মেন্টাল ফিলিং তো বুঝি না। এই জন্য সে পানি নিয়ে ঘাটাঘাটি করলে সে অ্যামেলিয়েশন, অর্থাৎ সে সুস্থতা অনুভব করে, তার আরাম লাগে, ভালো লাগে। অনেক সময় যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে কোনো ডিজিজ বা কোনো সমস্যা নিয়ে, আমরা জিজ্ঞাসা করি তাহলে এই যে আপনার যে সমস্যাটা, কি করলে একটু ভালো লাগে, কি করলে আপনার এই তখন একটু আরাম বোধ করেন, বাচ্চারা তো ভেবে বলতে পারবে না। এটা হচ্ছে বাচ্চাদের পারসিস্টিং নেচার, এ সবসময় পানি নিয়ে ঘাটাঘাটি করে। শুধু তাই না, পানি নিয়ে ঘাটাঘাটি করবে, পরের দিন ঠান্ডা লাগবে, পরের দিন জ্বর হবে। ওদেরকে এটা বলে কয়ে থামানো যাবে না। তাহলে কি এটা অবশ্যই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এবং এর পিছনে অবশ্যই একটা ভিতরে একটা প্যাথোলজিক্যাল ডিসঅর্ডারও আছে। সেটা কি, সে হচ্ছে হট ব্লাড পেশেন্ট বলে এটাকে। ওর শরীরে গরম লাগে বেশি, গরম লাগে বেশি, এই জন্য সে ঠান্ডা পেতে চায়। এই জন্য ঘন ঘন পা ভিজায়, ঘন ঘন হাত ভিজায়, ঘন ঘন গায়ে পানি মাখে। এই যে এগুলো কিন্তু সে তার অবচেতন মনে করছে, কিন্তু এটা হচ্ছে তার মনের চাওয়া বা শারীরিক একটা ক্ষুধা। এটা করলে সে আরামে থাকে, তার ভালো লাগে, মেন্টাল ওয়েলবিং বলে এটাকে। অর্থাৎ এটাকে আপনারা যদি সহজভাবে চিন্তা করেন তাহলে হবে না। এটাকে আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে যে সব বাচ্চা তো এরকম না, সব বাচ্চাই তো এরকম না। 10 জনের মধ্যে দেখা যাচ্ছে 5 জন এরকম করে, আর 5 জন এরকম করে না, তারা পানির কাছে যায়ই না। তো অতএব এর রিজনটা খুঁজে আপনাকে কি করতে হবে, আপনাকে এর একটা প্রতিকারের ব্যবস্থা খুঁজতে হবে। এর একমাত্র প্রতিকার আছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সে। আপনারা রেজিস্টার ভালো হোমিওপ্যাথিক মেডিসিন বা ইয়ের সাথে, বিশেষজ্ঞের সাথে কথা বলে এই বিষয়টা সমাধান করে নেবেন। এমন এমন মেডিসিন আছে, এটা দিলে তার এই যে পারসিস্টিং নেচারটা চেঞ্জ হয়ে যাবে, তখন সে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, তার এই ঘন ঘন ঠান্ডা লাগে এই সমস্যাটা থাকবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।